আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজ ভাইয়া পরীক্ষার আগের রাতে যে ভুলগুলা করা যাবে না, আজকের ভিডিওটা হচ্ছে ওই ভুলগুলা নিয়ে এক্স্যাক্টলি। সো যে ভুলগুলা করা যাবে না, প্রথম হইতেছে দেখো, পরীক্ষার আগের রাতে কখনো নতুন টপিক ধরবা না। কি বলছি বলো তো? নতুন টপিক পড়া শুরু করবা না, সেটা বাংলা হোক বা যে কোনো জিনিসই হোক। নতুন টপিক পড়তে গেলে যেইটা হবে, তুমি মনে করো এটা নতুন টপিক পড়তেছো, ওইটা পড়তে গিয়ে যেগুলো তুমি অলরেডি পারো, রিভাইজ দেওয়ার টাইম ছিল, ওইগুলো তোমার প্রপার রিভাইজ দেওয়া হবে না। সো তোমার ঘুরে ফিরে লস হবে। সো যেটা করতে হবে, নতুন টপিক স্টার্ট করা যাবে না। মনে রাখবা, পরীক্ষার আগের রাত শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য, শুধুমাত্র রিভিশন দিবা। যা পড়ছো, যা এতদিন শিখছো ওইগুলা শুধু রিভিশন দিবা, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে যেটি করা যাবে না, ওই আছে না বন্ধুরে কল দিয়ে জানলে এই তোর কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে, অবশ্যই আমার তো 13টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, অন্যদিকে তোমার মাত্র 5টা শেষ হয়েছে রিভিশন দেওয়া। তখন তুমি খাইবারে আমার বন্ধুর তো 13টা চ্যাপ্টার শেষ আর আমি মাত্র 5টা চ্যাপ্টার শেষ করছি। তখন তুমি হুদাই একটা চিন্তার মধ্যে পড়ে যাও, হুদে একটা টেনশন নিয়ে লাভ আছে। তুমি নিজে যতটুকু পারো পড়বা, ওই বন্ধুরে ফোন দিয়া যে বন্ধুর তোর কয়টা শেষ হয়েছে, তোর কয় চ্যাপ্টার শেষ হয়েছে, এইগুলা না, ঠিক আছে? এইগুলা না। সো নিজের মতো করে দেখো, নিজের মতো করে শেষ করা, নিজের মতো করে পড়া, নিজের মতো করে পড়বা, ঠিক আছে? নিজের মতো করে শেষ করবা। এবং রিভিশন যখন দিবা, প্রপারলি রিভিশন দিবা। দেখো, রিভিশনটা দিলে প্রপারলি রিভিশন দিবা। একটা আছে না রিভিশন দেওয়া, যে গাছের পাতা সবুজ, তারপরে হচ্ছে কাঁঠালের পাতা হলুদ, এইভাবে রিভিশন না, একদম যেইটাই পড়বা বুঝে শুনে রিভিশন দিবা, যে না ওইটার আনসার, ওই কোয়েশ্চেনটার আনসার এটা তোমার মাথায় যাতে গাইতে থাকে, ওইভাবে রিভিশনটা দিবা, ঠিক আছে? প্রপারলি রিভিশন দিবা। তাড়াহুড়া কইরা এই যে গাছের পাতা সবুজ এইভাবে উল্টে শেষ করে যাও না, এটা জীবনে করতে যাইও না। তারপরে যেটা করতে হবে, দেখো পরীক্ষার আগের রাত, যেহেতু পরীক্ষার আগের রাত, সো অবভিয়াসলি এই দিন তোমাদের যেটা করতে হবে, পরের দিন দেখো অনেকে সকালে হচ্ছে অ্যাডমিট কার্ড খুঁজে, ওইটা খুঁজে, তো ওইগুলা করবা না, ঠিক আছে? ওভার রিভিশন দিবা না। এবং পরীক্ষার আগের রাতে যেটা করতে হবে, আমি তোমাদের একটা উপদেশ দিই, যে এখানে তো কী করা যাবে না বলছি। উপদেশ হইতেছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তারপরে যাবতীয় ফাইল যা আছে, ফাইল, কলম, জ্যামিতি বক্স, যাই থাকে না কেন, এগুলা তুমি পরীক্ষার দিন সকালে এগুলা খুঁজতে যাবা না, পরীক্ষার আগের রাতেই গুছাইয়া রাইখা দিবা, ঠিক আছে? তো ওইগুলা সকালের জন্য রাখবা না, ওইগুলা পরীক্ষার আগের রাতে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ফাইল, কলম এগুলা গুছিয়ে সুন্দর মতো রেখে দিবা, যাতে সকালে ওইটা তুমি রিভিশন দিতে পারলে রিভিশন দিলা এবং ফাইলটাইল নিয়ে চলে গেলা, ঠিক আছে? অনেকে কী করে হচ্ছে গাড়ি আগে থেকে রিজার্ভ করে রাখে, যদি সেন্টার দূরে থাকে, যে লোকাল গাড়ি অনেক সময় নাও পাওয়া যেতে পারে। সো ওই প্যানিক খেয়ে যাওয়া, যে লোকাল গাড়ি পাবো কিনা, টাইম মতো পরীক্ষা হলে যেতে পারবো কিনা। সো এই জন্য আমি বলবো যে কয়েকজন ফ্রেন্ড মিলে গাড়ি রিজার্ভ করে নেবে। বেশিরভাগ ফ্রেন্ডই গাড়ি রিজার্ভ করে ফেলছে, তাই না? আমি জানি এটা হয়। তারপরে যেটা করতে হবে, দেখো পরীক্ষার আগের রাতে জীবনেও রাত জেগে পড়তে যাইও না, এটা তোমার জীবনের সবচেয়ে বড় মিস্টেক হবে। এইটা রাত জেগে পড়া যাবে না পরীক্ষার আগের রাতে, কোনো মতেই রাত জেগে পড়া যাবে না। রাতে অ্যাটলিস্ট যাতে 7 থেকে 8 ঘন্টা, বাট তা না হইলে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা যাতে ঘুমাইতে পারো, 6 থেকে 7 ঘন্টা যাতে ঘুমাইতে পারো, ওই জিনিসটা কনফার্ম করবা। কজ তোমার ঘুম যদি ঠিকমতো না হয়, তুমি পরের দিন গিয়ে পরীক্ষার হলে লিখতে পারবা না। ঘুম যদি ঠিকমতো না হয়, পরের দিন গিয়া পরীক্ষার হলে লিখতে পারবা না। এজন্য আমি তোমাদের ভালো মতো সাবধান করে ফেলতেছি যে রাত জেগে পড়া যাবে না। ওই রাত 11টা 12টায় ঘুমিয়ে যেতে হবে। পরীক্ষার আগে রাতে 11টায় ঘুমাবা, রাত 11টায় ঘুমাবা, দরকার সকালে উঠা পড়বা, প্রপারলি ফজরের সময় উঠবা পড়বা। 6 থেকে 7 ঘন্টা প্রপারলি ঘুমাইতে হবে। এই জায়গায় যদি ঠিকমতো না ঘুমাও, তাইলে দেখবা পরীক্ষার হলে মাথা ঘুরাইতেছে, ঘুম আসতেছে, তখন প্রপারলি লিখতে পারবা না। তারপরে পরীক্ষার আগে রাতে দেখো অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত না। ভাজা জিনিস বা যেই খাবারটা খেলে তোমার সমস্যা হইতে পারে, ওই টাইপের খাবার খাইও না। তো হুদেই যদি শরীরটা খারাপ হয়ে যায়, তাহলে তোমার একটা পরীক্ষা নষ্ট হবে। দেখো, শরীর যদি ভালো না থাকে, তাহলে তুমি জানো এগুলো আনসার, বা তুমি যদি ভালো মতো পারো, তাইলেও ঠিক মতো আনসার করে দিতে পারবে না, ঠিক আছে? প্যানিক এটা খাওয়া যাবে না, বেশি দুশ্চিন্তা করা যাবে না। পরীক্ষাটারে হচ্ছে নর্মালি নিবে একটু, কত দিচ্ছে একদম নর্মালি নিও না, যে আরে পরীক্ষা ফেল করলে কি সমস্যা নেই, এটাই পেন না। পরীক্ষা তো একটা পরীক্ষা, বাট এসএসসি পরীক্ষা যে মনে করো এত বেশি স্পেশাল, আমার মনে করো ভুল হইলে কী হবে, এই টাইপের যদি চিন্তা চলে আসে, তাহলে মনে করো তুমি আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যাওয়া, ঠিক আছে? হালকাভাবে নাও, স্কুলের পরীক্ষারে যেমনি পরীক্ষা হিসেবে দেখো, ওইভাবে এসএসসি পরীক্ষাটারে দেখো, ঠিক আছে? তারপরে হচ্ছে
অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ফাইল কলম তো আগে গুছাইতে বলছি। তো আমার মূল উদ্দেশ্য হইতেছে পরীক্ষার আগের রাতে ভুল করতে যাবে না, রাত জেগে পড়া যাবে না জীবনেও। তারপরে হচ্ছে প্রপারলি রিভিশন দিবা, ঠিক আছে, মানে ওই তাড়াহুড়া করে রিভিশন দিবা না, নতুন টপিক ধরবা না, যা আগে পড়ছো ওইগুলাই হচ্ছে তুমি কি করবা বলো তো, রিভাইজ দিবা। আরেকটা কাজ করতে পারো, আমি আমি বলবো, দেখো বাংলা পরীক্ষার আগের রাতে তুমি যদি, এখনও তো সময় আছে, সামনে কালকের দিন আছে, পড়ু আছে, এর মধ্যে এই ক্লাসটা একটু দেখার ট্রাই করো এবং এই ক্লাস দেখে যাতে নিচেও পড়তে পারো এই সময়টা হাতে রেখো। শুধুমাত্র ক্লাস দেখে চলে গেছি এরকম যাতে না হয়, ক্লাস শেষ করে নিজেও যাতে পড়তে পারো ওই সময়টা রেখো। দেখো তোমরা বেশিরভাগ এই সমস্যাটা করো, টিচারের ক্লাস দেখেই চলে গেছো, এরকম করো না, ক্লাস দেখে চলে গেলে হবে না, ঠিক আছে, ক্লাসের জিনিসটা তোমার মাথায় গাচ্ছে কিনা ওইটার জন্য তো পড়তে হবে, রিভাইজ দিতে হবে, ঠিক আছে। স্যার অবভিয়াসলি বাংলা প্রথমের জন্য দেখো আমাদের এই ক্লাসটা করতে পারো, 2.5 লাখ স্টুডেন্ট অলরেডি দেখা ফেলছে বাংলা প্রথমের ফাইনাল শর্ট ক্লাস, 10 ঘন্টার একটা ক্লাস, এই ক্লাস করলে তোমার বাংলা প্রথম 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি ইনশাল্লাহ এই ক্লাসটা দেখলে A+ পাওয়ার মতো ক্যাপাবিলিটির অর্জন করতে পারবা। তো এই ক্লাসটা দেখো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। নট অনলি এই ক্লাস, আমি তোমাদের ম্যাথ পরীক্ষার আগে রাতে আমার ক্লাস পাবা, ম্যাথের সিকিউ এর উপর একটা ফাইনাল শর্ট ক্লাস পাবা, ম্যাথের এমসিকিউ এর উপর একটা ফাইনাল শর্ট ক্লাস পাবা, ম্যাথের এসকিউ এর উপর একটা ফাইনাল শর্ট ক্লাস পাবা, এই 3টা ক্লাস পাবা। ফিজিক্সের আগে রাতেও সেমভাবে ক্লাস পাবা। তোমাদের এক ক্লাসে পুরো বই শেষ করাই দিব, যেমনে ইংলিশ সব সাবজেক্টের দিব, আইসিটি, ইংলিশ, কোনটা চাও এভরিথিং, প্রত্যেকটা ক্লাসের ফাইনাল শর্ট ক্লাস সুন্দর মতো পাবা, ঠিক আছে। সো এইটাই এখন হইতেছে তোমাদের এতটুকুই বলার ছিল। সো এই ক্লাসগুলো দেখো। তারপরে হচ্ছে গণিত পরীক্ষা যদি হয়, গণিত পরীক্ষার আগের রাতে ক্যালকুলেটার বুঝে শুনে নিও। গণিত পরীক্ষার আগের রাতে আমি ভিডিও দিব না একটা, যে কোন ক্যালকুলেটারগুলো নিতে পারবা না পরীক্ষার হলে। আর এই বাংলা ক্লাসগুলো দেখো, এই বাংলা ক্লাসটা দেখবা। তারপরে হচ্ছে আমাদের এই যে ইংরেজি ফাইনাল শর্ট ক্লাসগুলো, ইংরেজি পরীক্ষার আগের দিন দেখতে পারো, এগুলা দেখলে তোমার অনেক উপকৃত হবা তোমরা, ঠিক আছে, এগুলা দেখো। আর প্রায় তো আসি এগুলা দেখো। আর এইচএসসিতেও এই সেম টিচার প্যানেলের কাছে পড়তে গেলে আমাদের ইবিআই এইচএসসি 28-এর জন্য, তোমরা তো এইচএসসি 28 ইবিআই কোর্স লঞ্চ হইতেছে, ওইখানে ভর্তি হয়ে তাইকো পরীক্ষা পড়ে, যদি পরীক্ষা ভালো কমন টমন আসে আর কি, ঠিক আছে। আগে এই ক্লাসগুলো দেখো আর এই ভুলগুলো কইরো না, ঠিক আছে। সো ভালো মতো যদি বুঝতে পারো তাইলেই হয়েছে। আর পরীক্ষার আগের রাতে এটা কইরো না কিন্তু, ওই যে তোমার সোশ্যাল মিডিয়ায় দেখি একটু ডুইখা একটু ফেসবুকে কে কী আপলোড দিল এগুলো দেখতে গিয়ে সময়টা নষ্ট করে না। পরীক্ষার আগের রাতের যে সময়, এই সময় মতো গুরুত্বপূর্ণ কোনো সময় হইতেই পারে না। আর নিজের সাথে কম্পেয়ার করবা, অন্য কতটুকু শেষ করছো এটার সাথে তোমার কম্পেয়ার করার দরকার নাই। তুমি তোমার প্রপারলি শেষ করতে পারছো কিনা ওইটা দেখো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।